আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো রমজান মাস প্রায় শেষ, সামনে ঈদ। ঈদের হয়তো বা আর একদিন বাকি আছে, আগামীকালকেই পর্যন্ত আছে, তারপর দিন পবিত্র ঈদ উল ফিতর। তো সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো ভিডিওটা করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু টেকনিশিয়ান ভাই ব্রাদাররা যারা হেক্স ফাইলের নাম শুনলেই পাগল হয়ে যান। হ্যাঁ, আপনাদের হেক্স ফাইলের নাম শুনলেই পাগল হয়ে যান, বা আপনার আইপিএস এর সফটওয়্যারের নাম শুনলেই পাগল হয়ে যান, তাদের জন্য ভাই সমস্যা হচ্ছে আপনারা যারা হেক্স ফাইল কিনতেছেন বা কিনছেন। হ্যাঁ, তো যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে সম্পূর্ণভাবে জিনিসটা বুঝে নেবেন। বুঝতে পারছেন? এখন আপনি হেক্স ফাইল কিনছেন একজনের কাছ থেকে, আরেকজনের যদি ফোন দিয়ে ডিস্টার্ব করেন যে ভাই আহ, জিনিসটা কিভাবে করতে হয়, কিভাবে নাম লিখতে হয়, এই সমস্যা আমার বোর্ডে, এইটা কাজ করতেছে না, ওইটা কাজ করতেছে না, তো বিষয়টা একটু বিব্রতকর। কারণ আমরা হেক্স ফাইলের ব্যবসা করি না, হেক্স ফাইল বিক্রিও করি না, আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। বিভিন্ন সোর্স থেকে কালেকশন করি এবং মোটামুটি ভালো অর্থায়নে এগুলো কালেকশন করি আমরা। আপনার এটা 2,000 5,000 টাকা দিয়ে এটা কেনার জিনিস না, 10,000 টাকা দিয়েও কেনার জিনিস না। হ্যাঁ, তো বিষয় হচ্ছে আপনারা যারা 2,000 5,000 10,000 টাকা দিয়ে হেক্স ফাইল কিনতেছেন, হ্যাঁ, বা একটা প্রজেক্ট কিনতেছেন 2,000 টাকা দিয়ে, একটা ডিজাইন কিনতেছেন, সেই ডিজাইনটা ওকে করতে পারতেছেন না, সেই ডিজাইন ওকে করার জন্য আমার কাছ থেকে পিসিবি চাইতেছেন। হ্যাঁ, বা একটা কমপ্লিট বোর্ড চাইতেছেন। বা যারা হেক্স ফাইল কিনছেন, হেক্স ফাইল নাম চেঞ্জ করতে পারেন না, হেক্স ফাইল দিয়ে বোর্ড রান করলে দেখা যায় যে আপনার ওই মসফেট টিকতেছে না, হ্যাঁ, প্রোগ্রাম টিকতেছে না, বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছেন, পরে আমাদের ফোন দিচ্ছেন, তারা দয়া করে আমাদেরকে ফোন দিবেন না। হ্যাঁ, দয়া করে আমাদের ফোন দিবেন না। যার কাছ থেকে প্রজেক্ট কিনছেন তার কাছ থেকে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেবেন। যদি আমি আপনার কাছে প্রজেক্ট বিক্রি করে থাকি বা হেক্স ফাইল বিক্রি করে থাকি, আপনি আমার কাছ থেকে বুঝে নেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে 100% বুঝিয়ে দিব। যদিও আমি আবার বলছি, যদিও আমরা হেক্স ফাইলের ব্যবসা করি না। হ্যাঁ, তারপরে যদি কেউ আমার কাছে নিয়ে থাকেন যে ভাই আপনার কাছ থেকে নিয়েছি, হ্যাঁ, এটা আপনি কেন সাপোর্ট দিবেন না। হ্যাঁ, যদি আমরা কাউকে দিয়ে থাকি, আমরা অনেকেরই দিয়েছি হেক্স ফাইল, আমরা বিক্রি করি না যে একেবারে তাও না, আমরা দেই। আমাদের যারা পছন্দ হয়, ঠিক আছে, তার আমরা হেক্স ফাইল দেই। হ্যাঁ, কিন্তু আমরা তারে টাকা কত টাকা নেই সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা যদি কাউরে কোনো কিছু ফ্রিতেও দিয়ে থাকি, ঠিক আছে, তবু তাকে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট দেই যে ভাই এটা এইভাবে না, এটা এইভাবে, এটা এইভাবে না, এইভাবে। হ্যাঁ, কারণ দিছি যেহেতু, দিয়া তো ঠিকা গেছি, দিয়া ঠিকা যাওয়ার মানে কি, তার কাছে আমি দায়বদ্ধ। একটা লোকের আমি একটা জিনিস দিলাম, সে যদি সেটা দিয়ে কাজই চালাইতে না পারে, তাহলে সেই জিনিসটা তাকে দেওয়ার কোনো মূল্য নাই বা কোনো অর্থই হয় না দেওয়ার। এখন যেহেতু তাকে দিয়েই ফেলছি, তার ভবিষ্যতে তার যেহেতু দায়িত্বটা তো আমার নিতে হবে। হ্যাঁ, সে যদি এটাতে কোনো ধরনের প্রবলেম করে, সেই প্রবলেমটা আমারই সলভ করতে হবে। এখন ভাই বোর্ড নিয়েছেন একজনের কাছ থেকে, ডিজাইন কিনছেন আরেকজনের কাছ থেকে, সফটওয়্যার নিয়েছেন আরেকজনের কাছ থেকে, আপনি আমাকে ফোন দিতেছেন, ঠিক আমার কথা বলতেছি না, এরকম অনেক ভাই ব্রাদার আছে, আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আছে, তাদের অনেকেই তাদেরকে ফোন দিয়ে প্রতিনিয়ত ডিস্টার্ব করে যে ভাই 360 ফাইল কিনছি ভাই, কাজ করতেছে না, 4 স্টেজের ফাইল কিনছি ভাই, রিসেট হয়ে যায়, প্রোগ্রাম রিসেট হয়ে যায়, বোর্ডে কাজ করে না, মসফেট ফাইটাই যাচ্ছে। এগুলা ভাই আমাদেরকে কেন ফোন দেন ভাই? যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে সম্পূর্ণভাবে জিনিসটা বুঝে নেন। আরেকজন ফোন দিছে ভাই নাম তো চেঞ্জ করতে পারি না, ঠিক আছে, নামটা তা কীভাবে চেঞ্জ করব? তেমন এইটা যার কাছ থেকে কিনছেন তার সাথে কথা বলেন। আরেক ভাই ফোন দেয়, ভাই পিক কিট্টু তো কাজ করে না ভাই, আইসি তো রাইট করা যায় না, রাইট করতে গেলে এই সমস্যা হয়, একটু সমাধান দিবেন। তো এটা কিভাবে দেবো ভাই? আপনি প্রথমত হচ্ছে আপনি আমার কাস্টমার না, আপনি আমার কোনো কিছু না, ঠিক আছে, আপনার আপনাকে আমি বিক্রি করি নাই, আপনার কোনো দায়িত্ব আমি নেই নাই, আপনি আমারে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করতেছেন, ভাই এটা একটু বলে দেন, ওইটা একটু বলে দেন। হ্যাঁ, তো তারপর আমি বলতেছি যে আপনারা যারা আপনার দর্শক দেখতেছেন, ঠিক আছে, ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্টে বলবেন যে আমার কথাটা কতটুকু যৌক্তিক, বা আমি যদি অযৌক্তিকও কোনো কিছু বলে থাকি তাও আপনি আমাদেরকে কমেন্টে জানাবেন যে আসলে কি আমি অযৌক্তিক কোনো কথা বলছি কি না। এখন একটা লোক যাই বিক্রি করছে, বিক্রি করে সে টাকা নিয়ে চলে গেছে, এখন যে কিনছে সে মুসিবতে পড়ছে, এবং আমরা যারা আছি আমাদেরকে মুসিবতে ফালা গেছে, কারণ ওই লোক আমারে ফোন দেয়, আমার আরেক ভাইরে ফোন দেয়, তারপরেই তো আরেক ভাইরে ফোন দেয় যে ভাই এটা কীভাবে হয়, এটা কি আপনারে বলে, এটা কি পসিবল? আমাদের কাজ কাম ফালায় কি আমরা ওনারে সলভ করার জন্য দৌড়াবো বলেন? তো এগুলো ভাই বাদ দেন। যদি হেক্স ফাইল কিনতে হয় অথেন্টিক কোনো সোর্স থেকে কিনেন, যারা আপনার সম্পূর্ণ দায়িত্ব নিবে, ঠিক আছে, সম্পূর্ণ দায়িত্ব নিবে, ওরকম জায়গা থেকে আপনারা হেক্স ফাইল কিনেন। আর এইভাবে ভাই অযথা কাউরে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? যদিও আমার ভিডিওটা অনেকে খারাপ লাগবে ভাই, তারপর আমার কিচ্ছু করার নাই, ঠিক আছে,
আপনার হেক্স ফাইলের সংক্রান্ত ব্যাপারে আমাদের সাথে কোনো যোগাযোগ করবেন না। বিষয়টা ক্লিয়ার? আপনারা যারা হেক্স ফাইল কিনছেন, হেক্স ফাইল কিনে প্রতারিত হয়েছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না, ঠিক আছে? কারণ যার কাছ থেকে কিনছেন আপনার উচিত ছিল তার কাছে জিনিসটা বুঝা নেওয়া। আপনার বুঝা নেন নাই, দোষটা আপনার। ওই লোকেরও দোষ দিব না, আপনি কেন বুঝা নিলেন না? বিষয়টা বুঝতে পারছেন? তো ভাই যাই হোক, ঈদের আগে আর বেশি কিছু বলতে চাই না, যতটুকু বলছি এনাফ। এর মধ্যে যদি কেউ বোঝার হয় অবশ্যই বুঝে নেবেন, আর না বোঝার হলে লোক তো ঠিকই, সে বুঝলেও বুঝবে না। অবুঝ লোক হলে বুঝবে, কিন্তু যে বুঝাও বোঝা না বোঝার ভান করে থাকে তাদের বোঝানো যাবে না। তারপরে যতটুকু বলছি আশা করি এতটা যথেষ্ট। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুন্দর করে ঈদ উদযাপন করবেন। এবং যারা বাসায় যাচ্ছেন সাবধানের সহিত বাসায় যাবেন, তাড়াহুড়া কোনো কারণ নাই, খুব আস্তে ধীরে বাসায় যাবেন, ঠিক আছে? কারণ বর্তমানে যে অবস্থা দেখতেছি, 2-1 দিন আগের বা যে ঘটনাগুলো দেখতেছি, অ্যাক্সিডেন্টের প্রচুর অহরহ বেড়ে গেছে। খুব সাবধানে যাবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।